মুসা আলাইহিস সালাম ইনি ছিল বনি ইসরাইলের বংশের নবী। আল্লাহ তার উপরে তৌরাত কোরআনটা নাযিল করে। একদিন মুসা নবী রাস্তা দিয়ে গেতেছে তুর পাহাড়ের দিকে, গেতে গেতে দেখে একটা বিশাল ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে একটা সুন্দর পাখি আছে রে। ওই পাখিটার গানের মধ্যে লেখা আছে আরবি আখর দিয়ে লা, সবাই কর লা ইলাহা ইল্লাল্লাহু, সুবহানাল্লাহ। বুঝে দেখছি যে পাখিটার গানের মধ্যে আল্লাহর নাম। পাখিতে ময়ল খায়, খারাপ বস্তু খায়। বুঝতে পারে আল্লাহ তোর নামের এত পবিত্রতা, পাখিতে খারাপ বস্তু খায় কে? তোর নাম পাখির গায়ে। আল্লাহ বলছে মুসা রাগ করিস না, পাখি কেন খায় তো পরে বলি দিম। এ মুসা আমার সামনের দিকে যা, আরো কিছু দেখতে পারবা। আবার মুসা চলে গেলেন, গেতে গেতে যে দেখে রে সামনে 7টা কুয়ে। কয়টা কুয়ে? কুয়ে বোঝেন? ইন্দ্রিয়ে 7টা ইন্দ্রিয়ে কুয়ে একসঙ্গে লাগা। প্রথম কুয়ের পানি আরে উতলি যে লাস্ট নম্বর কুয়াতে পড়ে। 5টা কুয়ে 1 বিন্দু পানি পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা বলো আল্লাহ এই কি কেরামতি বানে রাখছো? আল্লাহ প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে, 5টা কুয়ে কেন পড়ে না? আল্লাহ বলে ও মুসা রে এটাও তোমাকে বুঝিয়ে দেব, তোমরা বুঝিয়ে নিবেন না? কি নাম বা? আবু সাত্তার মন্ডল। 500 টাকা কদিন পরে দিবে। সাত্তার মন্ডল। বাবা পাখিটার গায়ে কেন আল্লাহর নাম? পাখি কেন পায়খানা ময়ল খায়? ঠিক না ঠিক? আল্লাহ কইছে মুসা তো বুঝিয়ে দিন, তোমরা বুঝিয়ে নেবেন। মোটাই কাই খেয়ে নেবেন? হাত তলা তো হুজুর শোনম। কাই খেয়ে নেবেন? পাখির গায়ে আল্লাহর নাম, পাখি ময়ল খায়, খারাপ বস্তু খায় কেন? আল্লাহ বললে মুসা পাখিটার গায়ে আমার নাম, পাখিটা কেন খারাপ খায়? শোনো এ মুসা রে, এ মুসা পৃথিবীর জমিনে এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ, যুগের মানুষ আমাকে বেশি ডাকবে, স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলবে। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মানে হয় এই জামানায় বাপ নামাজ পড়লে বেটা মদ খায়, ভাই নামাজ পড়ে বড় ভাই ছোট ভাই মদ খায়, এক ভাই যদি নামাজ পড়ে এক ভাই আল ঠেলে, এক ভাই নামাজ পড়ে এক ভাই সুদ খায়। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ অভাব নাই। আল্লাহ আল্লাহ চলছে, মসজিদ চলছে, মসজিদে চলছে, জামাতে চলছে, মাদ্রাসায় চলছে, তবু বাবা আল্লাহর নাম ভোলে না, কিন্তু বাবা হারাম যায় না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলছে ওরে মুসা পৃথিবীর এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, সেই জামানার মানুষ আল্লাহ আল্লাহ বেশি করবে, আমাকে বেশি থাকবে, আমাকে বেশি স্মরণ করবে। সেই জামানার মানুষ ঈমান রাখতে পারবে না। আল্লাহ এটা বা বুঝি দিলি। প্রথম কুয়ের পানি লাস্ট কুয়ে যায়, 5টা কুয়ে পড়ে না। আল্লাহ ওটা বুঝি দিন, তোমরা নিবেন, বুঝি নিবেন, নিবেন। কাইকে নিবেন? হাত তুলি দেখান তো, সবাই তোলা হবে। কাইকে নিবেন? তকবির লাগা নাই তকবির। আল্লাহ সাল্লাম আল্লাহকে বলে আল্লাহ প্রথম কুয়ের পানি লাস্ট কুয়েতে পড়ে, 5টা কুয়ে কি দোষ করি? ঠিক না বেঠি? আল্লাহ বলো মুসা পৃথিবীর এমন একটা যুগ আসবে, যেমন আসবে রে মুসা, প্রথম কুয়াটা পরে দ্বিতীয় কুয়াটা হবে তার বাবা, তার কুয়ার পরেরটা হবে মা, তার পরেরটা হবে বোন, তার পরেরটা ভাই, তার পরেরটা আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ নিজের বাবা দেখতে পারবে না, সম্পর্ক থাকবে না, মাক দেখতে পারবে না, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক থাকবে না, নিজের বোনের তালাশ দিবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অপর মানুষ বন্ধু হবে। ও মুসার সেই জামানা একদিন আসবে। আমার মনে হয় এই জামানা আসে গেছে। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না,
নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যায় আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মাও আসে না? কত চ্যাংড়া আছিস, বউ মা কিছু কয় না, বউ শিখিয়ে দিচ্ছে। দেখছে আর তোমার ঝাউকুটির মধ্যে তোমরা কে বাপ কন, আমার চেয়ে আব্বা কয়। তুফানগঞ্জ কি তাহলে মুখ বিয়ের দিন তো কয় নাই, আজকে ঈদের দিন যাবো না 3 কেজি মিষ্টি নিয়ে রসগোল্লা নিয়ে আজকে আব্বা করি ধ্যান তোর বাবা। জামাই শ্বশুর জানে জামাই আজকে আসবে, বেড়ি ধরি কত শ্বশুর শ্বশুর আদর কয়, ভাল করি বানা বাবা। জামাই শুনেছে বেরিয়ে শুনেছে, একে বেড়া নাই তো দেখে জামাই আসবে নাকছে, বিবি বিড়াও জামাই বেড়ি। জামাই যাকে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজভোগ মোরও গজভোগ, যেরকম ঠিক নেবি ঠিক। কি সালাম দেয়? সালাম আলাইকুম। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ফাজত। কি নাম বা? ফাহিম বলছি। আল্লাহ আমি যদি পড়া ভালো পাই, আমি যাতে ভালো। ডাক্তার ফাহিম, গাইনো স্পেশাল, তুফানগঞ্জে। আমার বিবিকে দেখাইলাম, তুফানগঞ্জে হাসপাতালে আছে ডাক্তার ফাহিম, খুব ভালো। আমি গেলে হুজুর কেমন আছেন? আল্লাহ ফাহিমে 50 টাকা দিয়ে বললো, হুজুর আমি যে পড়াশোনা ভালো হই। আল্লাহ ডাক্তার ফাহিমের মতন ব্রেন শক্তি দাও। এত রুগী ওনার কাছে সিরিয়াল পাওয়া যায় না তুফানগঞ্জ হাসপাতালে। আল্লাহ আমি ফাহিম ডাক্তার সাথে মেলাবার দেখা করি, আমার নাম্বার 2টি আছে। হুজুর মনে পড়লে ফোন করেন, মাঝে মাঝে ফোন করার সাথে, হুজুর কেমন আছেন? আল্লাহ ফাহিম একটা বাচ্চা 50 টাকা দিয়েছে। আল্লাহ ডাক্তার ফাহিমের মতন তার এমন স্মরণশক্তি দিয়ে দাও, ভালো জ্ঞানী আকিলুন বুদ্ধিমান বানিয়ে দাও। তকবির লাগা নাই তাকবীর। মা বোনেরা গো, ভাই বন্ধু গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মদের বাজার গরম হইল, জুয়ান কোঠে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। ওয়াজ করি বাড়ি গেছ, বাড়ি যে সভা করছো বড় একটা ভবানী, 80 চাকা থুয়ে ব্যাগ ধরি স্কুল দোকায় বকশির, আর বাড়িতে 26 কিলোমিটার। কাপ তাক করে বিড়ি দেখো আমার বাড়ি এক প্যাকেট মহিলার গ্রুপ আসলে বেচ্চাগুলো যাই করে রে, কাই রে রে একে সিভার গাড়ি মাঝে মাঝে আনছো না, মহিলাগুলো মাথাটা মারলুম ডিস ব্রেক খাতা সব মহিলা চটকে হুদুরকে ব্রেক করে, যেই ব্রেক করছো চটকে উঠে দেখামালা আমারে ভাবি, কাইও সম্বন্ধে ভাবি হয়, কাইও নানি হয়, কাইও জেঠি হয়, কাইও ফুবু হয়। আল্লাহ ভাবি করে যান তো ভিডিও মানুষ করে সাধন পালনকে কত মালে মানুষই খারাপ জানান। আমার ভিডিও দেখে আমার শখ নাই, ভাবি তো ভিডিও মানুষ তোমার সাধন এমন কথা। আল্লাহ একে লিপস্টি ফিবিস্টি আরো কত 30টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়ার হাটনি, কাছে তো আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি হয়, একদল নারী আছে রাস্তা দিয়ে ধার দিলে পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না বেঠিক। ভাবি তোমরা করে জান গো এত সকালে মহিলাগুলো তোমরা মালে মানুষ ভালো দেখতে বানা জানেন। আমরা ভিডিও দেখে আমার শখ নাই, আমার কি সময় ওটা কথা কম লাগে, এসব জান করে জানেন। আমার 2টা গ্রুপ চলাই। কিসের গ্রুপ? একটা বন্ধন গ্রুপ, একটা সেলফ হেল্প গ্রুপ। কয় কি রে তোমার স্যার আসবে, কয় স্বামী নাই তোমার, কয় স্যারও কইছো স্যার স্বামী এসে লাগবে, কয় না লাগে না, একাই আসবে। শয়তান কা দোস্তানি, একাই সাজি বাড়ি যা, সাজাতে ভালো করি তোকে দেই ফেলায়, তোর এখন ঠিক যাবি ঠিক। আপনি না মেয়েরা বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। শ্বশুর বলছে বউ কার সাথে গল্প করেন, বাবা বাড়িতে নাই, কলকাতায় গেছে, কাইতে কাই তোমরা ভাত দেন। বাবা মোর করি মুই খান বিড়ি বেলায় মোর করি। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ
পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মা কপালে ভাত জোটে না, শ্বশুর কি যে আব্বা কয়। 20 কেজি চাল, কি নাম বা? আজকাল আলী 20 কেজি চাল দিলেন। বাবা চাউলের চাউল হয়ে গেল, একটা বহরি বাংলা বা, একটা বহরি দেওয়া বা, একটা বড়ি চাল মানত করি যাও। মোর বাড়ি করে বড়ি মরি দিবে আসতে আসে বাবা, একটা চ্যাংড়া ভাঙা একটা বড়ি চাল মানত করো তো, যা তাতে আল্লাহ তো ভালো মেয়ে দিয়ে বিয়ে হবে। গরু দিব আজিস, গরু দিবে, তকবির লাগান, নাই থাকবেন আসতে করে, নাই থাকবির আজিস সাহেব গরু একটা। হ্যাঁ, হাত তোলা, একটু দোয়া করে দেয় হাত তোলার নামে। আল্লাহ হাত তোলা, আল্লাহ আমিন। আল্লাহ দেখলে তাকাইয়া আল্লাহ আজিজ সাহেব আগামী বছরের জন্য আল্লাহ একটা গরু দেবে। আল্লাহ 1 কুইন্টাল 20 কেজি চাল হয়ে গেল, আল্লাহ একটা গরু দেবে। আল্লাহ আজিজ সাহেবের একটা কলিজার পুতুল দিয়েছে আল্লাহ। আল্লাহ ছেলেটা যাতে দুনিয়ার বুকে আলেম হয়, মুক্তি মহাদেশ হয়। আল্লাহ বাচ্চারা হায়াত দিও, আল্লাহ বেমার আজাদ দিয়ে আল্লাহ সেবা দান করে দিও। আজিজের বংশে যদি কেউ যদি কবরে থাকে আল্লাহ, ওই কবরগুলো তুমি নূরে তাজাল্লি করে দিও। আল্লাহ আগামী বছরে গরু দান করলো, আল্লাহ যত মানুষ তার গরুর গোস্ত করে খাবে আল্লাহ গরিব শুনি, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাতি গোস্ত খাইও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর। চাউল পাইলাম, গরু পাইলাম, তেল পাইলাম না। তেল ছাড়া হবে বাবা, 1 টিন তেল কাই দিবেন, একটা টিন 5 জেড়ি আছে, 10 জেড়িও আছে, ড্রাম আছে, আছে না নাই? এই যুবক মা বলে না, 5 লিটি মিঠে তারা একটা ড্রাম যাই দিবেন রে বাবা। যত গোস্তের মধ্যে চালের মধ্যে তেল পৌঁছিবে। আল্লাহ হসিরুর নামে মা 500 টাকা দিল। আল্লাহ যাবার কালে মা বোন 500 পর্যন্ত দিয়েছে। আল্লাহ ঝাউকুরির মা বোনকে আল্লাহ রাবেয়া বছরের মতন অলি বানিয়ে দিও।